আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আজকের ভিডিওতে। তোমাদের সাথে আছি আমি সানজিদ জাহিদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে। তো আজ যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড টাইমারদের একটা কমন কোশ্চেন থাকে যে কিভাবে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করব, বা জাহাঙ্গীরনগর বা অন্যান্য যেসব জায়গায় সেকেন্ড টাইম আছে সেখানে যদি আমি একটা সিট দখল করতে চাই তাহলে আমার প্রিপারেশন ঠিক কেমন হওয়া উচিত। আচ্ছা, তো তোমাদের অনেক মধ্যে অনেকেই আছো এখনো কৃষি ভর্তি পরীক্ষার্থী বা কৃষি ভর্তি এক্সাম দিবা, যেহেতু সামনের মাসে অক্টোবরে একটা সম্ভাব্য ডেট আছে কৃষি ভর্তি পরীক্ষার জন্য। তো আছে আর কি, ওই টপিক নিয়ে আলোচনা করবো না, বাট বেশিরভাগ ম্যাক্সিমামই কিন্তু এখন সেকেন্ড টাইম প্রিপারেশন অলরেডি শুরু করে দিছে। কারণ ফার্স্ট টাইমার যারা আছে তাদের কিন্তু আহ, তারা বসে নাই, তারা কিন্তু শুরু করে দিছে, যেহেতু তাদের এইচএসসি এক্সাম হবে না বা রেজাল্ট দিয়ে দিবে, তারা কিন্তু অলরেডি প্রিপারেশন শুরু করে দিছে। তো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের কিন্তু বসে থাকার সময় নাই। তো যারা কৃষি ভর্তি পরীক্ষা দিবা তারা তো অবশ্যই দিবা, পাশাপাশি দেখা যাচ্ছে যে সেকেন্ড টাইমের জন্য তুমি আলাদা করে প্রিপারেশন নেওয়ার এখন টাইম নাই, তুমি এখন আপাতত কৃষির ভর্তি পরীক্ষাটাই মেইন ফোকাস রাখো। কারণ কৃষি ভর্তি পরীক্ষা কিন্তু তোমার পড়া হবে, ঠিক আছে। কেমিস্ট্রি বা বায়োলজি বা অন্যান্য যেসব সাবজেক্ট আছে যেগুলো তুমি সেকেন্ড টাইমে দিবা সেগুলো কিন্তু তোমার চর্চার মধ্যে কিন্তু অলরেডি আছে। তো তোমার আপাতত সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার দরকার নাই, তুমি আপাতত কৃষিতেই ফোকাস দাও। আর যাদের আর কি মেইন টার্গেট, যাদের কৃষি এক্সাম দিতে পারবা না বা যারা কৃষি এক্সাম দিতে ইচ্ছুক নও, যাদের মেইন টার্গেট এখন থেকেই সেকেন্ড টাইম দেওয়া, তারা আর কি এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। এখন কোশ্চেন আসে যে কিভাবে প্রিপারেশন নিব। ফার্স্ট টাইম আমি অনেকে হয়তো চান্স পেয়েছো বাট কাঙ্ক্ষিত জায়গায় চান্স পাও নাই, আবার সেকেন্ড টাইম দিতে ইচ্ছুক। আবার অনেকে আছো যে না, ফার্স্ট টাইম সিট পাই নাই, এখন আমি সেকেন্ড টাইম একটা ভালো প্রিপারেশন নিতে চাই, কোনো একটা দুর্ঘটনার কারণে বা নিজের কোনো একটা ভুলের কারণে হয়তো চান্স মিস হয়েছে। বাট সেকেন্ড টাইম তুমি চাও যে একটা ভালো বিশ্ববিদ্যালয় বা একটা ভালো সাবজেক্ট আমি যাতে পাই। তো সেজন্য আমি কিভাবে প্রিপারেশন নিতে পারি, তো চলো আজকে সেই টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমত তোমার যে কাজটা হবে সেকেন্ড টাইম হিসেবে, দেখো, তুমি যদি ভার্সিটিতে সেকেন্ড টাইম দিতে চাও সেক্ষেত্রে দেখো তোমাকে সেকেন্ড টাইম এবং ফার্স্ট টাইমের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নাই, ঠিক আছে। অ্যাজ এ ফার্স্ট টাইমার হিসেবে তুমি নিজেকে আহ, মানে বিবেচনা করতে পারো আর কি। কারণ যখন তুমি মেডিকেলে সেকেন্ড টাইম দিবা, মেডিকেলে যদি তুমি সেকেন্ড টাইম দাও সেক্ষেত্রে কিন্তু তোমার 5 মার্কস কাটা যায়, ঠিক আছে। 5টা মার্কস কাটা যাচ্ছে, যার ফলে কি হয় যে সেকেন্ড টাইমার যারা থাকে তারা অনেকটা টেন্স থাকে যে ফার্স্ট টাইমারদের থেকে আমাদের যেহেতু 5টা মার্কস কাটা যাচ্ছে, যেখানে 0.25 0.5 এর কারণে 100-200 সিরিয়াল বা তারও বেশি, কোনো কোনো জায়গায় দেখা যায় 500-1000 সিরিয়ালও পিছায় যায় 0.5 0.25 এর কারণে। তো সেখানে আমার 5 মার্কস কাটা যাচ্ছে, মানে আমি তো চান্স বলা যায় অনেকটা টাফ, ঠিক আছে। আমি যদি ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার কথা থাকে সেখান থেকে তোমার 5 মার্কস কেটে আরো নিচের মেডিকেলে চলে আসবে, আবার অনেকে তো চান্সই হবে না। এই একটা ভয় থাকে কিন্তু যারা মেডিকেল সেকেন্ডে প্রিপারেশন নেয়। আর তোমরা যারা আছো ভার্সিটিতে এক্সাম দিবা, চট্টগ্রামে অবশ্য কিছু মার্কস কাটে, বাট অন্যান্য ভার্সিটি ঢাবি বাদ দিয়ে বাকি সব ভার্সিটিতে সেকেন্ড টাইম আছে, সেখানে কিন্তু তোমাদের কোনো মার্কস কাটা যাচ্ছে না। তাহলে দেখো ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমারদের মধ্যে কিন্তু তাহলে আহামরি কোনো পার্থক্য থাকে না। বরঞ্চ তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমরা কিন্তু অলরেডি ওদের চেয়ে অনেক কিন্তু কি আছো বলো তো, অনেকটা আগায় আসো। কিভাবে আগায় আসো? কারণ তোমরা অলরেডি একবার অ্যাডমিশন দিয়ে আসছো, তোমরা জানো যে কি মানে অ্যাডমিশনের যে পরিস্থিতিটা বা হল যে ভয়টা থাকে, হলে যে এক্সাম হলে যে ভয়টা থাকে, এগুলো কিন্তু তোমরা অলরেডি পার করে আসছো, অনেক জায়গায় এক্সাম দিছো। তো আশা করি তোমাদের এই ভয়গুলো নাই। বাট অ্যাজ এ ফার্স্ট টাইমার হিসেবে কিন্তু আমি যদি অ্যাজ এ ফার্স্ট টাইমার হিসেবে থাকি, আমার কিন্তু অনেক ধরনের ভয় ভীতি আছে বা ভয় ভীতি থাকবে যে কিরকম এক্সাম হবে, কঠিন হবে নাকি হার্ড হবে। তুমি কিন্তু অলরেডি একটা এক্সপিরিয়েন্স করে আসছো, তো স্বাভাবিকভাবেই তুমি কিন্তু ওদের থেকে আগায় আসো, এটা কিন্তু তোমার জন্য একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। এটা তোমার জন্য প্লাস পয়েন্ট যে তুমি ওদের থেকে অলরেডি এক্সপিরিয়েন্স। বাট প্রবলেম হচ্ছে যে তোমাকে এখন নিজের ভুলগুলো ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। প্রথম যে কাজটা তোমাকে করতে হবে যদি তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও, তোমার সর্বপ্রথম যে কাজটা হবে তোমাকে নিজের ভুলগুলা ফাইন্ড আউট করতে হবে। তুমি একটা খাতা নিয়ে বসবা, খাতায় তুমি তোমার হচ্ছে একটা নোট খাতা থাকবে, সেই নোট খাতায় তুমি হচ্ছে লিখবা যে আমি এই এই ভুলের কারণে, কারণ তোমার থেকে ভালো তো আর কেউ জানে না যে আমার কি কি ভুলের কারণে আমি চান্স মিস করছি। যেমন মনে করো একজন আছে যে ঠিক মতো পড়াশোনা করে নাই, এক্সামগুলো ঠিক মতো দেয় নাই, কোচিং এর এক্সামগুলো নিয়মিত ক্লাসগুলো করে নাই, সে যখন চান্স মিস করছে সে বুঝতে পারছে যে আমার আসলে এইসব ভুলের কারণে আমি চান্স মিস করছি। আবার আরেকজন আছে যে মনে করো ভালো মতো পড়ছে, ঠিক আছে, বাট কিছু কিছু ভুল হয়েছে যে আমি বেশি বেশি প্র্যাকটিস করি নাই।
তারপর হচ্ছে যে কোশ্চেন যেগুলো আছে আমি মক টেস্টগুলো দিই নাই, মানে আমি পারি সবগুলা, বাট আমি দুইটা অপশনের মধ্যে কনফিউজড হয়ে যাই। তো এক একজনের ক্ষেত্রে এক এক সমস্যা। তো তুমি তোমার সমস্যাগুলো ফাইন্ড আউট করো যে আমার সমস্যা হচ্ছে এইটা, আমি হচ্ছে এই কারণে হয়তোবা চান্স পাই নাই বা এইটা আমার ভুল ছিল। সেখান থেকে তোমাকে ইমপ্রুভ করতে হবে যে এক একজনের প্রবলেম কিন্তু এক এক রকম হবে, এখানে কিন্তু সবার প্রবলেম সেম হবে না। তো তুমি তোমার প্রবলেম কিন্তু খুব ভালো মতোই জানো। তো ফার্স্ট যে কাজটা হবে, তুমি তোমার প্রবলেমটা নোট ডাউন করবা যে আমার এই প্রবলেম সলভের জন্য কি করতে পারো। তুমি তোমার মেন্টর বা তুমি তো না একটা জায়গায় পড়বা, একটা কোচিং এ তো পড়বা, তাই না? নিজে নিজে প্রিপারেশন নিতে যাবা না, অনেকে নিজে নিজে প্রিপারেশন নেয়। সেকেন্ড টাইম, আমি তো ফার্স্ট টাইম অনেক জায়গায় পড়ছি, সেকেন্ড টাইম আমার কোথাও পড়ার দরকার নাই, সে আমি সব বুঝে গেছি, এখন আমি নিজে নিজেই পড়বো। বাট এইটা হচ্ছে একটা ভুল ডিসিশন হবে, কারণ সেকেন্ড টাইম তোমার লাস্ট চান্স বলা যায়, ঠিক আছে? তো এইটা নিয়ে কোনো রিস্ক নেওয়া যাবে না। এখানে তোমার মেন্টরশিপের অবশ্যই দরকার আছে, কারণ আমরা যখন নিজেরা খুব একটা পড়াশোনা করি না, বাট যখন আমার পড়া আমি যখন জানবো যে আমার একজন পড়া নিবে বা একজন পড়া ধরার মতো কেউ আছে, তখন কিন্তু আমার কিন্তু পড়ার একটা আগ্রহ জাগবে, বা সে আমাকে যেভাবে গাইডলাইন্স দিবে বা দিক নির্দেশনা দিবে, সে অনুযায়ী আমি যদি পড়াটা কমপ্লিট করতে পারি, আমার পড়া আগায় যাবে। নিজে পড়ে দেখা যাবে যে ওইটা হয় না, ঠিক আছে? অবশ্যই আমাদের কারো না কারো অধীনে থাকাটা থাকলে বেটার আর কি, ঠিক আছে? এমন না যে তোমাকে হচ্ছে যদি কারো সমস্যা থাকে বা ইয়া থাকে সেটা আলাদা বিষয়, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস ট্রাই করবা আছে কারো না কারো মেন্টরশিপে থাকার বা কোনো না কোনো কিছুর অধীনে থাকার, বা এক্সাম বা ক্লাস এগুলা করার। না হলে তুমি যদি খালি মনে করে ফার্স্ট টাইম তো ক্লাস করছি, এখন আমার কোনো ক্লাস করার দরকার নেই, এইটা হবে সব থেকে ভুল সিদ্ধান্ত, ঠিক আছে? তুমি মনে করো সেকেন্ড টাইমারদের যে আলাদা ব্যাচগুলো আছে এগুলো করতে পারো। আহ, অনেকে আছে ফার্স্ট টাইমারদের সাথে ব্যাচ করে, বাট ফার্স্ট টাইমারদের সাথে ব্যাচ করলে একটু বোরিং লাগতে পারে তোমাকে, মানে তোমার বোরিং লাগবে, কারণ হচ্ছে যে ওরা তো আসলে কেবল নতুন পড়তেছে, তাই না? মানে ওদের তো সব ধরে ধরে পড়ানো লাগবে, বাট তোমার কিন্তু এরকম ধরে ধরে পড়ানো লাগবে না। তোমার লাগবে সেকেন্ড টাইম ডেডিকেটেড ব্যাচ, যেখানে হচ্ছে তোমাকে টাচ দিয়ে যাবে, এই টপিকগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো টাচ দিয়ে যাবে, এরকম লাগবে আর কি। ওকে, ওই রকম আর কি ফাইন্ড আউট করে পড়ার চেষ্টা করবা, তাহলে দিনের পর দিনেই হয়ে যাবে। তো চেষ্টা করবা যে একটা নিজের ভুলগুলো ফাইন্ড আউট করা। সেকেন্ড যে কাজটা করবা, সেকেন্ড কাজটা কি বললাম, যে তুমি একটা মেন্টরশিপের অধীনে থাকবা বা একজনের কারো উপর মেন্টরের অধীনে থাকবা, যে কিভাবে আমি প্রিপারেশন নিতে পারি, বা আমার কয় দিনের মধ্যে কি শেষ করতে হবে বা কয়বার রিভিশন দিতে হবে, এগুলো আর কি মেন্টরই বলে দিবে। তো তোমার যে প্রবলেমগুলো আছে, যে আমি এই প্রবলেমের কারণে আমি ফার্স্ট টাইম চান্স মিস করছি, এই প্রবলেমগুলো তুমি তোমার মেন্টরকে জানাবা, ঠিক আছে? তারপর মেন্টরই দেখবা, বা যে তার সাথে শেয়ার করলে সেই দেখবা তোমাকে বলে দিবে যে তুমি এভাবে এভাবে করো, কারণ সে যেহেতু অলরেডি পড়ায় আসতেছে বা ওয়েল এক্সপিরিয়েন্স যদি হয়, তাহলে কিন্তু সে এগুলা সাথে অলরেডি মানে জানে যে কিভাবে কি করা যায়। তো সে তোমাকে একটা গাইডলাইন দিবে আর কি। ওকে, এরপরে থার্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে, বুঝছো? থার্ড যে কাজটা হবে, বেশি বেশি এক্সাম দিতে হবে। ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের কিন্তু মানে কয়েকটা অধ্যায় এখনো শেষ হয়নি তাদের, মানে একটা বই শেষ হতে এখন অনেক টাইম বাকি। তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ইয়া আছে যে অনেক পরে যে তারা এক্সাম দেওয়ার কনফিডেন্সটা গ্যাদার করবে, বাট তুমি কিন্তু অলরেডি এক্সাম দেওয়ার মতো ক্যাপাবিলিটি কিন্তু তোমার আছে, তাই না? তুমি দ্রুত মানে কি করবা, এক্সাম ব্যাচ যদি পাও কোথাও, এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাবা, ক্লাস তো অবশ্যই করবা, পাশাপাশি এক্সামটা কন্টিনিউ করবা। এক্সামটা কন্টিনিউ করলে কি হবে, তোমার এক্সাম ভীতিটা দূর হয়ে যাবে, বুঝছো? এক্সাম যত পারো এক্সাম দিবা, যত পারো বেশি কোশ্চেন সলভ করবা। তো এই এক্সামটা তুমি চেষ্টা করবা অনলাইনে থেকে অফলাইনে বেশি দেওয়ার। অনলাইনে দিলেও সমস্যা নেই, বাট এক্সাম দিতে হবে নিজে বাসায় বসে, নিজে বাসায় বসে না, বিভিন্ন কোচিং সেন্টারে বা অনলাইনে এক্সাম দিতে হবে। সেখানে তুমি তোমার মার্কসটা ডেইলি চেষ্টা করবা ইমপ্রুভ করার। যদি এখন 60 to 70% পাও, চেষ্টা করবা আস্তে আস্তে এই মার্কসটাকে একটু একটু হলেও বাড়ানোর, ইনক্রিজ করার। তো এইটা আর কি চেষ্টা করবা বেশি বেশি এক্সাম দেওয়া, এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই। ফার্স্ট টাইম আমাদের ক্ষেত্রে এক্সাম দিতে দেরি থাকলেও তোমার ক্ষেত্রে কিন্তু এক্সাম দিতে মানে এখন কিন্তু এক্সাম দিতে কোনো সমস্যা থাকার কথা না। ফোর্থ নাম্বার, ঠিক আছে? ফোর্থ নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে, তুমি জানো যে তোমার কোন কোন অধ্যায়ের সমস্যা আছে। তুমি অর্গানিক ফার্স্ট টাইম যখন দিছো, অর্গানিক ঠিক মতো পড়ার টাইম পাও নাই, তুমি জাস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক পড়ে গেছো। এরকম আর কি কিছু কিছু অধ্যায় আছে যেগুলো তুমি নিজের উইক পয়েন্টগুলো জানো, যে এইসব অধ্যায় থেকে আমি যদি ভালো মতো পড়তাম তাহলে আমি আজকে হয়তো চান্স পেতাম। তো এই উইক পয়েন্ট যেগুলো আছে বা যেসব অধ্যায় তুমি কম পড়ছো, সেসব অধ্যায়গুলো তুমি কি করবা বলো তো, ফাইন্ড আউট করবা যে এই অধ্যায়গুলো আমাকে এখন শেষ করতে হবে, যেহেতু আমার টাইম আছে, ঠিক আছে? যেহেতু আমার এখন টাইম আছে, এখন কেবলমাত্র শুরু, এখন আমি আমার ওই চ্যাপ্টারগুলো ভালো মতো পড়বো, ঠিক আছে? ভালো মতো পড়ে শেষ করতে হবে, এই চ্যাপ্টারটা ভালো মতো পড়তে হবে। ওকে,
আচ্ছা, তো ফার্স্ট যেটা বললাম, তোমার প্রবলেমগুলো ফাইন্ড আউট করবা, দিন সেকেন্ড হচ্ছে মেন্টরের কাছ থেকে এটা পরামর্শ নিয়ে এটা তুমি এটা থেকে বের হয়ে আসার চেষ্টা করবা, এই প্রবলেমগুলো তোমার হচ্ছে ইমপ্রুভ করার চেষ্টা করবা আর কি। থার্ড যেটা বললাম, বেশি বেশি এক্সাম দিতে হবে। ফোর্থ যেটা, সেটা হচ্ছে চ্যাপ্টার, তোমার যে চ্যাপ্টারগুলো উইক আছে বা যেগুলা বাদ আছে সেগুলো আর কি ভালো মতো পড়তে হবে। ওকে, 5 নাম্বার, 5 নাম্বার যে কাজটা করতে হবে এখন তোমার, মেইন যে কাজটা সেটা হচ্ছে এই কয়েকটা দিন দেখো, তোমার হাতের মাত্র 3 থেকে 4 মাস আছে। ওকে, এই 3 থেকে 4 মাস তোমার লাইফের কিন্তু আহ, ভবিষ্যৎ বা ফিউচারটা কিন্তু অনেকাংশে ডিপেন্ড করতেছে, তাই না? কারণ হচ্ছে তুমি যেই সাবজেক্টে চান্স পাবা সেই অনুযায়ী কিন্তু বেশিরভাগ মোস্ট অফ দা মানুষেরই কিন্তু সেই অনুযায়ী কিন্তু চাকরি বা জব ফিল্ড হবে। তো আমার যেটা পরামর্শ থাকবে, কষ্ট যেহেতু করতেছোই, সেকেন্ড টাইম যেহেতু একটা অনেক সাফার করা লাগে বা অনেকটাই দেখা যায় মানুষের যন্ত্রণা সহ্য করা লাগে বা অনেক কটূক্তি শোনা লাগে আর কি। একটা ফার্স্ট টাইমারে কিন্তু ওইভাবে কটূক্তি করা হয় না, যে কোনো একজন সেকেন্ড টাইমারকে করা হয় যে তুমি কোথাও চান্স পাও না এই জন্যই সেকেন্ড টাইম দিতে আসছো। অনেকে অনেক কথাই বলবে। তো এই 3-4টা মাস তুমি কিন্তু প্রিপারেশন নিবাই, ঠিক আছে? তুমি সেকেন্ড টাইমার ভালো সিরিয়াসলি নাও আর সিরিয়াসলি না নাও, তুমি কিন্তু প্রিপারেশন নিবাই, তাই না? তো তোমার কিন্তু কটূক্তি শোনা লাগবেই, এটা মেনে নাও। এই কটূক্তি শোনা লাগলেও তুমি যদি ঠিক মতো প্রিপারেশন নাও, ঠিক আছে? আমিও একজন সেকেন্ড টাইমার, আমার সাথে আরো একজন সেকেন্ড টাইমার নিচ্ছে, বাট আমি অনেক সিরিয়াস। যে যাই বলুক, আমি আমার লক্ষ্যে ঠিক থাকবো যে আমি যেভাবে হোক পড়াশোনা করবোই। আর একজন, সে হচ্ছে জাস্ট নেওয়ার দরকার, নিচ্ছি, সেকেন্ড টাইম একটা সুযোগ আছে তাই দিচ্ছি, এরকম এরকম হলে তারা কিন্তু চান্স পায় না। তোমাকে ওই লেভেলে ডেডিকেশন দিতে হবে, হ্যাঁ আমি চান্স পেয়ে ছাড়বো, প্রিপারেশন যদি নেওয়াই লাগে নেওয়ার মতো নিব, ঠিক আছে? যেহেতু নেওয়া লাগতেছে, যেহেতু কষ্ট করতেছি আমি, কষ্ট করার মতো করব, যেই কষ্টটা করলে আমি হচ্ছে চান্স পাবো। তো তোমাকে কি করতে হবে, এই যে 3 থেকে 4 মাস আছে, এই 3 থেকে 4 মাস নিজেকে আইসোলেটেড করে ফেলতে হবে, ঠিক আছে? নিজেকে সবকিছু থেকে চেষ্টা করবে আইসোলেটেড করার। এখন এই ফেসবুক, ইউটিউব যে হারে মানে তোমাদের টাইম বিয়া করে, ফেসবুক, ইউটিউব, ঠিক আছে, বা সোশ্যাল মিডিয়া তোমাদের পুরো টাইমটা ইয়া করে দিবে। এখন বলতে পারবে আমার তো অনলাইনে ক্লাস করা লাগে, তো একটা সেকেন্ডারি ফেসবুক আইডি খুলবা, ওই আইডিতে হচ্ছে সব কাজ করবা, ওই আইডিতে অ্যাড থাকবা, ওই আইডিতে জাস্ট ক্লাস করার সময় ঢুকবা, ক্লাস করে আবার বের হয়ে যাবা। ওকে, বাট বাকি টাইমটা ফেসবুকে না দেওয়ার চেষ্টা করবা। আমাদের সময় 2020 সালে, ওই সময় ফেসবুক এতটাও মনে করো বা এতটাও আপগ্রেড ছিল না এখন যতটা হইছে। ওই সময় যদি হয়তো, জানি না কি হতো, মানে এতটা অ্যাডিক্টেড হয়ে যাওয়া লাগে, তোমাকে মনে করো তুমি 5 মিনিট একটা কাজে আসবা, তোমাকে দেখবা 5 ঘন্টা হয়ে গেছে, তুমি টের পাবা না। এই ইয়া থেকে তোমাকে বের হতে হবে। তোমাকে চেষ্টা করতে হবে 1 ঘন্টা দিনে করতে পারো, বাট তাও 1 ঘন্টা অনেক, ঠিক আছে? তুমি চিন্তা করবা যে আমি 1 ঘন্টা ফেসবুক চালাচ্ছি, আমার প্রতিদ্বন্দ্বী বা আমার বন্ধু, সে কিন্তু ঠিকই এই 1 ঘন্টা পড়ে কিন্তু অনেকটা আগায় যাচ্ছে। আর সে 1 ঘন্টায় মনে করো একটা চ্যাপ্টার যদি শেষ করতে নাও পারে, মিনিমাম 10টা পেজ হইলেও সে তোমার থেকে বেশি পড়ে রাখতেছে। তো সে যদি 10টা পেজ পড়ে রাখে, সে কিন্তু একটা অবজেক্টিভ হলেও তোমার থেকে বেশি পাওয়ার চান্স আছে, তাই না? তো চেষ্টা করবো আর কি এই 3 থেকে 4 মাস নিজেকে একটু আইসোলেটেড করার, বেশি বেশি পড়ার চেষ্টা করবা। ফেসবুকে একটু কম, বেশি বেশি পড়ার চেষ্টা করবা। মনে করো 24 ঘন্টার মধ্যে তোমার হচ্ছে চেষ্টা করবা 8 ঘন্টা ঘুম, ঘুমকেও আবার স্যাক্রিফাইস করতে চাইও না, ঘুম স্যাক্রিফাইস করবো না, ঘুম মিনিমাম 8 ঘন্টা ঘুমাবা। বাকি যে 16টা ঘন্টা আছে, এই 16টা ঘন্টার মধ্যে চেষ্টা করবে অ্যাটলিস্ট 12 থেকে 13 ঘন্টায় পড়ার, ঠিক আছে? নামাজ আছে, গোসল আছে, খাওয়া দাওয়া আছে, এগুলোর জন্য 3-4 ঘন্টা রাখবা। বাকি 12 থেকে 13 ঘন্টা মিনিমাম তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এটাতে কোনো বিকল্প নাই, কারণ তুমি 6 ঘন্টা পড়তেছো, তোমার একটা ফ্রেন্ড 13 থেকে 14 ঘন্টা পড়তেছে, তো সে পরিশ্রম করতেছে বেশি, সে তারও কি ইচ্ছা করে না ফেসবুক চালাতে? তারও তো ইচ্ছা করে, তাই না? বাট সে নিজেকে স্যাক্রিফাইস করতেছে। তো আল্লাহ তো তাকেই দিবেন, তাই না? যে হচ্ছে বেশি স্যাক্রিফাইস করে, যে হচ্ছে নিজের নফসকে কন্ট্রোল করতেছে, সেই তো বেশি যোগ্য। তো চেষ্টা করবা হচ্ছে নিজেকে একটু এই কয়েকটা দিন, 3 থেকে 4টা মাস একটু আইসোলেটেড করার। এই 3 থেকে 4টা মাস যদি তুমি নিজেকে আইসোলেটেড করতে পারো, নিজেকে ইমপ্রুভ করতে পারো, তোমার কিন্তু বাকি জীবনটাও কিন্তু অনেকটা সুন্দর হবে। ভার্সিটিও কিন্তু অনেক, মানে তোমার জন্য একটা ভালো ভার্সিটি চান্স পাবা, ঠিক আছে? তোমার স্বপ্নের যেই সিটটা আছে বা ডিপার্টমেন্ট আছে সেটাই কিন্তু চান্স পেয়ে যাবা। তো আশা করি আরো আর কি এরকম ভিডিও তোমাদের ইনশাল্লাহ দিব। আমি আর যদিও অনেক ক্লাস থাকে, ল্যাব থাকে, প্লাস হচ্ছে আবার ক্লাস নিতে যাওয়া লাগে জয়কলিতে, তো সব মিলে আর কি অনেকটাই বিজির মধ্যে থাকা হয় আর কি। ভিডিও করব করব করে অনেকদিন ধরে করা হচ্ছিল না, তো আজকে সময় করে ভিডিওটা করলাম। ইনশাল্লাহ নেক্সট আবার ভিডিও করব। তো সবাই আর কি এই অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজটা ফলো দিয়ে রাখবা বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা।
ইনশাল্লাহ নেক্সটে আবার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরকম তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবা। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং যেগুলা বললাম এগুলা ফলো করার চেষ্টা করো। বিজয় ইনশাল্লাহ তোমার হবেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।